কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দিশে হারা এক টুকরো ভালোবাসার নাম। এই শীতের মরশুমে হালকা ঝোড়ো ঝোড়ো বৃষ্টি, তার সাথে 1 কাপ গরম গরম চা, তো শীতের সকালটা একদম জমে যাবে। তো কাল কাল বলবো না ঠিক, এই ভোর থেকেই দেখছি যে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে। তো মাটি ভেজে নিই এমন বৃষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো তার সাথে দেখো গরম গরম চা নিয়ে আমি চলে এসেছি। আমি কাজল, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আশা করি আজকের ব্লগটা খুব ভালো হবে। তো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো এখন পর্যন্ত রোদ ওঠেনি, বললামই যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, তার সাথে বাতাস দিয়েছে। তো ঠান্ডাটা কিন্তু বেশ লাগছে। 2-1 দিন কিন্তু ঠান্ডাটা বেশ কমে গেছিলো, তো মনে হচ্ছিলো যাক শীতটা মনে হয় এবার পিছু ছাড়লো, কিন্তু তাই নয়। একদম দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর রোদটা ওঠেনি, তো বেশ ঠান্ডা লাগছে। তো চলো সকালে গরম গরম চা খেয়ে নিয়ে একদম ফুল অন এনার্জিতে সংসারের কাজে লেগে পড়ি। তো সংসারের কাজ মোটামুটি ছোটোখাটো কাজ হয়ে গেছে সকাল থেকে। তার মধ্যে তোজোকে স্কুলে পাঠিয়ে দেওয়া, ওটা একটা বড় কাজ। তো তোজোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, এখন ওই 10টার মতন বাজে। তোজো স্কুলে গেল আর এদিকে আমি চা করে নিয়ে চলে এসেছি, যেহেতু ওর 10টা থেকে 10:15 মধ্যে ওর গাড়ি চলে আসে। তো চলো এবার বাকি যেগুলো কাজ আছে সেগুলো করে নিই। আজকে যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব লাগছে, সেই কারণে আজকে বিছানার চাদরও তুললাম না, আর এই কম্বলটাও ভেবেছিলাম অনেক দিন ধরে কাচবো, তো সেটাও আর হয়নি। তো থাক, আজ আর তুলবো না, কাল একবারে তুলে নিয়ে কেচে নেব। আর আজকের ওয়েদারটাও একদম ভালো লাগছে না। বৃষ্টি মানে খুব বৃষ্টি যে হচ্ছে সেরকম না, কিন্তু ওই হালকা হালকা বৃষ্টি, তো কখনো হচ্ছে আবার কখনো ঠিক রোদ উঠে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে রোদটা আসলে হবে কি হবে না। তো চলো আজ আর এগুলো ঝামেলা করলাম না, তো একবারে রান্নার দিকে যাই যে কী রান্না হবে আজকে। তো তোজোর বাবা সকালেই আজকে ফোন করেছিল একদম ঘুম থেকে উঠে। তখনও আমি ঘুম থেকে উঠিনি, কিন্তু ও ঘুম থেকে উঠে আমাকে ফোন করেছিল যে ওখান থেকে মানে সকালে ব্রেকফাস্ট করে ওখান থেকে গাড়িতে উঠে গেছে। তো ওই আসতে প্রায় 10 ঘন্টার মতন লাগবে। তো বিকেল থেকে সন্ধ্যে লেগেই যাবে ওখান থেকে আসতে। আবার একটু শিলিগুড়িতে নামবে, শিলিগুড়িতে নেমে কি একটা কাজ আছে জরুরি কাজ, সেটা করে সেরে মানে ওদের কোম্পানির কিছু একটা মিটিং আছে হয়তো, তো সেটা করে তারপরে ওখান থেকে আবার আসবে। তো ওই আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো আমি এদিকে রান্না করে নিলাম কাল রাতেই। এখানে বাজার বসে, তোমরা তো জানোই ছোটোখাটো বাজার বসে, তো সেখানে একটু মাংস নিয়ে রাখলাম। তো সেই মাংসটা রান্না করে নিয়েছি, একবারে রাতের মতন হয়ে যাবে। তো জোর আর আমাদের মাংস কষানোর সময় একটু মাংসের ঝোল আর একটা আলু নিয়ে মুড়ির মধ্যে দিয়ে দেখি যে মাংসের ঝালটা একটু বেশ কম আছে, সেই কারণে কয়েকটা লঙ্কা আবার উপর থেকে ছড়িয়ে দিলাম। আর মাংস একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগে না। তো আজকে একটু সকাল সকাল রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়েছি। তো স্কুলে যাওয়ার পরই রান্না বসিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তো আজকে আমি মুখে তোমাদেরকে বলেছিলাম কিছু, কিন্তু কি বলো তো, মানে বাস থেকে না এতটা আওয়াজ আসছিলো, জানি না কিসের আওয়াজ। তো সেই কারণে পর থেকে আমাকে আবার তোমাদেরকে বলে দিতে হচ্ছে। তো পর থেকে আমি যখন ভিডিও এডিট করি, তো তখন দেখি পাশ থেকে কিসের এত আওয়াজ আসছে। সেই কারণে অনেক চিৎকার চেঁচামেচি, যাই না, মনে হয় কোথাও কিছু ঝামেলা হয়েছিল। সেই কারণে আমি ভাবলাম যে না থাক, কারো বাড়ির কোনো সমস্যা মানে আমাকে তো শুনিয়ে লাভ নেই। তো সেই কারণে আমি পর থেকে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি। তো তখন যে মাংসের মধ্যে মুড়ি আর আলুটা নিয়েছিলাম, তো সেই মুড়ি আলু আর মাংসের ঝোল দিয়ে একটু ভাবলাম যে মুড়িটা খেয়ে নিই। আর মাংসের ঝোল দিয়ে মুড়ি খেতে কিন্তু সেই লাগবে। তো ভাবলাম যে একটু খাই, আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি জানো তো, এই রান্নাবান্না সকাল থেকে করার জন্য সকালে জলখাবারে কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম যে সকালে জলখাবারটা সেরে নিই, তারপর স্নান করে পুজো সেরে তারপরে তোজো আসবে, একবারে তোজো আর আমি দুজন মিলে ভাত খেয়ে নেব। তো আজকে তোজোর পাপা চলে আসবে। এই 2 দিন যে রাতে এত ভয় ভয় লাগছিলো, তোজো আর আমি একা একা। এমনিতে কোনো অসুবিধে নেই, দুদিকে দরজাটা বেশ তালা দিয়ে দিই, কিন্তু কি বলো তো, মানে রাতে কোনো দিন একা ওইভাবে শোয় না, তো বেশ একটু ভয় ভয় লাগছিলো। কিন্তু কি করব, ওইভাবেই ক্যাথামুড়ি দিয়ে শুয়ে পড়েছি। সকালে একবার ঘর বাড়িগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তো এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। এবার ফাইনালি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে বের করে তারপর স্নান করে নেব। আর আজকে তো ঘর মোছার কিছু নেই, কারণ যেহেতু দেখতেই পাচ্ছ যে কাল থেকে বাইকটা রাখা আছে,
তো সেই কারণে কালকে তাও উপর উপর করে মুছে নিয়েছিলাম, কিন্তু আজকে আর ঘরটা মুছবো না, বাইরেটাও মুছবো না। কারণ আজকে তোজোর পাপা আসলে কালকে বাইক তো বের করবেই, তো একবারে কালকে ভালো করে ঘর বাড়িগুলো মুছে নেব। আর কি বলো তো, এখানে একটু মুছবো ওখানে একটু ছেড়ে দেবো, এইভাবে করে না আমার ভালো লাগে না, একদম বিরক্তি লাগে। তো সেই কারণে কালকে তাও ডাইনিংটা শুধু মুছে নিয়েছিলাম, ঘরগুলো মুছে নিই। তো আজকে থাক, আজকে আর কোনোটাই মুছবো না, একদমই কালকে ঘর বাড়ি সব ভালো করে মুছে নেব। আর আজকে একটু ঠান্ডাটাও কিন্তু বেশ কম লাগছে, সকাল থেকে যেহেতু দিনটা মেঘলা মেঘলা, তো সেই কারণে সকালের দিকে কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো, একটু বাতাস বাতাস দিচ্ছিলো, কিন্তু এখন দিনটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তো আমি আজ বিছানাটা তুললামও না, কাচলামও না, কিন্তু এখন দেখো বেশ একটু রোদও বেরিয়েছে আর একটু ঠান্ডাটাও কম লাগছে। তোজোর পাপা না থাকলে তোমরা তো জানোই আমার কাজটা অনেকটা কমে যায়, কারণ এখন স্নান পুজো করে নিলে এখন আমার কোনো কাজ নেই, একদম আমার সন্ধ্যে থেকে শুরু হবে। আর তোজোর পাপা থাকলে এদিকে ওদিকে জামা কাপড় ফেলে নোংরা করে রাখে, সেই কাজগুলো করতে অনেকটা সময় লেগে যায়। তো বন্ধুরা, স্নান পুজো সেরে ওই যে বাইরে যেয়ে বসেছিলাম রোদে, তো এসে সন্ধ্যের দিকে তোজোকে টিউশন পাঠিয়ে দিয়ে এদিকে দেখো আটাটা মাখিয়ে রেখেছি। তো একদম ভিডিওটা চলে আসলাম একদম রাতের দিকে, রাত ঠিক বলা যাবে না। তো এই যে দেখো আমার ছেলেটাও এদিকে আটাটা মাখিয়ে রেখেছে, টিউশন থেকে আসলো, এসে এখন ওইও আমার দেখা দেখি আটাটা মাখিয়ে রাখলো। তো এই যে দেখো, চলো এখন রুটিটা ভেজে নেওয়া যাক। আর বেশি রাত করলে না মানে ঠান্ডাটা বেশ লাগে, সেই কারণে ভাবলাম যে তাড়াতাড়ি রুটিটা ভেজে নিয়ে তারপর বসে একটু টিভিটা দেখা যাবে। তো চলো রুটিটা ভেজে নিই। আর এদিকে তোজোর পাপাও চলে এসেছে, ও এসে হাত মুখ ধুয়ে এখন যে একটু বসলো, আমি যে চাটা করে দিয়ে আসলাম। তো এই ফাঁকে আমি রুটিটা ভেজে নিয়ে তারপরে একটু বসবো। তোজোর বাবা ফেরা মাত্রই তোজোর দেখছে যে ওর বাবা কিছু নিয়ে এসেছে কিনা ওর জন্য। তো ওরা এমন জায়গায় গিয়েছিলো মানে মিটিংয়ে, তো সেখানে তেমন কিছু কেনার মতন সুবিধে পায়নি। তো আসার সময় ওর জন্য, যেহেতু ও আঙ্গুর খেতে খুব ভালোবাসে, আঙ্গুর তারপর মৌসুম্বি এগুলো খেতে ভালোবাসে, তো আঙ্গুর আর মৌসুম্বি নিয়ে এসছে। আর খেলনার তেমন কিছু নিয়ে আসতে পারিনি, তো একটু মনটা খারাপ করছে, ও ভেবেছিল বাবা আমার জন্য কিছু নিয়ে আসবে, সেই কারণে। তো যেহেতু বললাম না আঙ্গুর খেতে ভালোবাসে, তো আঙ্গুরটা পেয়ে তাও একটু খুশিতে আছে। তো চলো এদিকে আমার লেচি কাটা হয়ে গেল, এবার রুটিগুলো ভেজে নিই। আর মোবাইলটা নেওয়ার জন্য কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে, এই যে দেখো মানে মোবাইলটা নেওয়ার জন্য শুধু করছে। তো আমি তেমন জানো তো মোবাইলে মানে ভালো ভালো জিনিস তোমাদেরকে দেখাতেই পারি না, সব সময় মোবাইলটা নিয়ে এদিক ওদিক মানে আমাকে ভিডিও করার সুযোগটাই দেয় না। এই যে দেখো সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, কিন্তু মোবাইলটা বললাম না যে নেওয়ার জন্য কেমন করছিল, তো মোবাইলটা ওকে দিয়ে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, এই যে দেখো কতগুলো রুটি ভাজা হয়ে গেছে, এই লাস্ট রুটিটা তোমাদেরকে দেখাচ্ছি, কারণ মোবাইলটা এতক্ষণ দিয়ে সবগুলো রুটি মানে ভেজে নিলাম। তো বললাম যে কালকে দুপুরে কালকে দেখো মানে কী থেকে কী বলছি আমিও, দেখো দুপুরে মাংস করেছিলাম, সেই মাংসর ঝোলটাও গরম করতে হবে, গরম গরম রুটি আর মাংস। আজকে জানো তো আমি এদিকে আটা মাখিয়ে রেখেছি, তো আমাকে মানে এসেছে যখন, তো আমাকে বলবে তো যে আজকে দুপুরে ও ভাত খায়নি, তো মানে আমি ভাতই করতাম, তো রুটি বলছিল যে আমি ভেবেছি মনে হয় রুটি করার কথা বলেছে, আর ও যে আজকে দুপুরেও রুটি খেয়েছে এটা মানে বলছিল, আমি সেটা মানে শুনতে পাইনি। তো বলতো একবার যে ভাত করবা ভাত খাবো, ও রুটি বলছিল, তো তাই আমি ভেবেছি মনে হয় রুটি খাওয়ার কথা বলছে। আর ও আমাকে পর থেকে বলছে যে আজকে দুপুর থেকে সকাল থেকে শুধু রুটিই খেয়ে যাচ্ছি। আমি যে খাও, আজকে রাতেও রুটি খাও, রুটিতেই বেশি ভিটামিন আছে। তো এই যে মাংস ঝোলটা একটু গরম করে নিই, আর একটু দিনের বলতে কালকের একটু মেশানো তরকারি আছে, তো সেটাও একটু গরম করে নেব। আর এই দিকে দেখো আঙুরটা নিয়ে চলে গেছে, ওই যে দেখো আঙুরটা কোথায় রেখে আসলো, আর এদিকে লেবুটা নেওয়ার ধান্দা করছে যে একটা লেবু নিয়ে ওই দৌড় দিবে। তো জানি না আঙুরটা কোথায় রেখে আসলো, আমি তো শুধু বললাম যে লেবুটা খাস না, রাতে ঠান্ডা লেগে যাবে। আঙুরটা ওর বাবা বলছিল যে আঙুরটা একটু টক ভাব আছে, তো রাতে আঙুরটা খাস না, তো একটু বুঝিয়ে একটু পরে নেব, নাহলে কান্না করবে। দুপুরে মাংসের ঝোলটা করে রেখেছিলাম বলে রাতে রান্নাটা শর্টকাটে হয়ে গেল, শুধু রুটি করে নিলাম আর তরকারিগুলোকে গরম করে নেব। কালকে মেশানো তরকারি আছে, তো সেই দিয়ে রুটি মেশানো তরকারি দিয়ে আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। তো চলো ভিডিওটা তাহলে বেশি কন্টিনিউ করব না, আর ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক করে দেখবে, লাইক কমেন্ট করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর এই যে দেখো দাঁড়াও, এই যে সেই কালকের মেশানো তরকারি একটু থেকে গেছিলো,
দেখো গরম করা কিছুতেই গরম করা যাচ্ছে না। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আরেকজন মোবাইল নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ওরা হালকা হালকা আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। মোবাইলটা নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছে।